তো আজ আমি রান্না করব কাঁঠালের এঁচড় দিয়ে মাংস। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর এই যে কাঁঠালের এঁচড়ও নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আদা রসুন গুলো ছাড়িয়ে নেবো আর আলুটাও কেটে নেবো। আমি আলুগুলো সিদ্ধ করে নেবো। আগে প্রথমে এক এক করে আলু সিদ্ধ করব, তারপরে এঁচড়টা সিদ্ধ করে নেব। সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার আমি কাঁঠালের এঁচড়গুলো সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার ভেজে নেব। আলাদা আলাদা করে সব কিছু ভেজে নিতে হবে। এবার তুলে নেব। এখন মশলা করার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে রসুন বাটা আদা বাটা দেব। এবার এর মধ্যে জিরে বাটাটাও দিয়ে দিলাম। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মিট মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। এবার এখানে হলুদটাও দিয়ে দিচ্ছি আর লবণটাও দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার এঁচড় আর আলুটা দিয়ে দেবো। এই যে আমার এখানে এই মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মাংস পুরো কষানো কমপ্লিট, আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে আমার এঁচড় দিয়ে মাংস রান্না হয়ে গেছে আর আমি এখানে নামিয়েও নিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে।